আসসালামু আলাইকুম। এই ঘটনাটি ঘটে গাজীপুর কালিয়াকৈরে। এই বোনটি মূলত একজন মাদ্রাসার ছাত্রী, যার বয়স 13 বছর। তবে তার মা বলেছে বয়স 8 থেকে 10 বছর হবে সর্বোচ্চ। তার সঙ্গে যে অমানবিক ঘটনাটি ঘটে সেটা হলো, তাদের বাসার পাশেই এক হিন্দু মালাউনের বাড়ি ছিল। ওই হিন্দু মালাউনের টার্গেটে পড়ে যায়, ওই যুবকের টার্গেটে পড়ে যায় এই মেয়েটা। বিভিন্নভাবে চেষ্টা করে, খারাপ কাজ করার জন্য পারে না। সে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে। পরবর্তীতে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয় এই বোনটির ওপরে। মিষ্টি জাতীয় অনেক কিছু খাওয়ানো হয়। খাওয়ানোর পরে তার সঙ্গে কথাবার্তা বলে। যখন দেখে যে ছেলেটার সঙ্গে কথাবার্তা বলা শুরু হয়, তখন এই ছেলেটা তাদের বাসায় নিয়ে যায়, 3 দিন আটকে রাখে। 3 দিন আটকে রাখার পরে ধর্ষণ করে। 3 দিনেই ধর্ষণ করা হয়, এই বোনটাকে ধর্ষণ করে। যখন 3 দিন পরে তাদের এই বাসায় আসে এই বোনটা, বাসায় আসার পরে তার মা বাবাকে খুলে বলে সমস্ত ঘটনা। বলার পরে তখন তারা হুমকি ধমকি দেয় মামলা না দেওয়ার জন্য। ভয়ে তারা গ্রামের বাড়িতে চলে যায়, দেশে চলে যায়। এবং ওই জায়গারই কালিয়াকৈরের যে আলেম ওলামা ছিলেন, তারা এই বিষয়টাকে জানতে পারে পরবর্তীতে। জানার পরে এই পরিবারটাকে নিয়ে আসে খুঁজে। তারা থানায় যায় মামলা দেওয়ার জন্য। এবং একটা বিষয় আপনারা দেখেন, এত বড় একটি ঘটনা ঘটে গেল, কিন্তু আমরা কোনো মিডিয়া তো দেখতে পাইনি। পরবর্তীতে মিডিয়ার সঙ্গে কথা বলা হয় যে এই নিউজটা আপনারা কেন করলেন না। মিডিয়ার লোকজন, সাংবাদিকরা বলছেন যে আমাদের উপরে নিষেধাজ্ঞা রয়েছে, যে গোয়েন্দা সংস্থা যারা ইসকনের সদস্য তারা বলে দিছে মুসলিমদের কোনো কিছু হলে যেন নিউজ যেন না করে, আর অমুসলিমদের কোনো কিছু হলে, মালাউনদের কোনো কিছু হলে তারা যেন নিউজ করে, এটা বলে দেয়। এই জন্য তারা নিউজ করার জন্য সাহস দেখায়নি। তো আমাদের প্রশ্ন হলো, যারা মসজিদ মন্দির পাহারায় ব্যস্ত, যারা মন্দিরের দায়িত্ব নেন, যারা পূজার দায়িত্ব নেন, যারা নিরাপত্তা দেন, মন্দিরের দায়িত্ব দেন, পূজার নিরাপত্তা দেন, তারা মুসলমানদের নিরাপত্তা কেন দিতে পারেন না? যেসব সুশীল মুসলিমরা মন্দির পাহারায় ব্যস্ত, আমরা মন্দির পাহারা দেই, তারা আমাদের মসজিদে হামলা করে। আমরা তাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করি, তারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে। যারা মন্দিরে ব্যস্ত, যারা একটা ভোটের জন্য রোজা এবং পূজাকে এক করে ফেলেন, যারা একটা ভোটের জন্য মন্দিরে যায় হিন্দুদের মন্ত্র পাঠ করেন, আপনাদেরকে লজ্জা লাগে না? আপনাদেরকে লজ্জা লাগে না? ইসলাম কি এতই ভিখারি? ইসলাম কি এতই ভিখারি যে ইসলামী শাসন বাস্তবায়ন করার জন্য কোনো অমুসলিমের পায়ে ধরা লাগবে? আপনারা এগুলো পেয়েছেন কোথায়? এই ভণ্ডামি বাদ দেন, এগুলো কোথায় পেয়েছেন? এই জন্য, আর আপনারা দেখেন, এত বড় একটি ঘটনা, কোনো ইসলামী যারা দলের ইসলামিক নাম দিয়ে দাড়ি টুপি লাগাইয়া যারা মন্দিরে মন্দিরে ভোটের জন্য যায়, তারা কি একজনও কি কথা বলছে? একজনও কি এই বোনটার পাশে দাঁড়াইছে? একজনও দাঁড়ায়নি।